শান্তি পায়। না হ্যাঁ। তুমি এখন কি করতে চাচ্ছ? বেশি কিছু না, শুধু আমি যা যা বলবো তোমায় তাই তাই করতে হবে। কি করতে হবে? আমরা যখন তোমার খালামণির বাসায় যাব তখন তো তিনি জানতে চাইবেন আমি তোমার কি হই। তখন তুমি কি বলবে? আমি তোমার কি হই? কেন বলবো বেআইন? না, বেআইন না। তাহলে কি বলবো? তুমি আমার এক্স গার্লফ্রেন্ড এইটা বলবো? ধুর বোকা, এটা বলতে যাবে কেন? তাহলে কি বলবো সেটা তো বলো, এত পেঁচাও কেন? খালামণিকে বলবে আমি তোমার একমাত্র দুষ্টু মিষ্টি আদরের বউ। মানে কি? তুমি তো আমার বউ না? সেটাও শুধু তুমি আর আমি জানি, খালামণি তো জানে না। নেহি, কাভি নেহি, আমি এটা বলতে পারবো না। বলতে পারবি না তাই না? লোকজন ডাকবো নাকি? না। তাহলে আমি এখন থেকে তোর কে? বউ। জোরে বল, শুনতে পাই না। বললাম তো বউ। এভাবে না, বল যে তুমি আমার একমাত্র বউ, নইলে ডাকবো নাকি? না না, বলছি। বল। তুমি আমার একমাত্র আদরের বউ। এই তো আমার সোনা বর, আমার জানুটা, আমার গুলুমুলু বাবুটা। এখন চলো যাও যাক সোনা মোনা। চলো। গাড়ি চলছে তো চলছেই, আর আমি শুধু ভাবছি কি যে হতে চলেছে। আমার খালাম্মা তো একদম সহজ সরল একজন মানুষ। জান্নাতের মতলবটা আমি কিছুই বুঝতে পারলাম না। বাইকের আয়নাতে দেখতে পেলাম জান্নাত মুচকি মুচকি হাসছে। এ যেন তার বিজয়ের হাসি। সারা রাস্তা আর একটা কথা হয় নাই দুজনের। গাড়ি এসে থামলো খালামণিদের বাড়ির সামনে। তারপর কলিং বেল দেবার আগে জান্নাত, মনে আছে তো আমি এখন তোমার কি? বউ, একমাত্র আদরের বউ। আমার সোনা বরটা, তোরে দিলাম চুম্মা। তারপর কলিং বেলটা দিলাম। কিছুক্ষণ পরে খালামণি এসে দরজাটা খুলে দিলেন। তারপর আমাকে জড়িয়ে ধরলেন। তারপর খালা জান্নাতের দিকে তাকিয়ে বললেন, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ ভালো খালাম্মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ও নিশ্চয় আমাদের বৌমার বোন, তাই না? জি খালাম্মা, তাছাড়াও আমার একটা পরিচয় আছে। কি গো বলো না কেন, বলো। আরো একটা পরিচয় মানে? সেটা কি? না মানে খালা, জান্নাত আমার বউ। কি, তোমরা বিয়ে করে নিলে আর আমাকে জানালে না? খালামণি, আমরা যে বিয়ে করেছি এটা কেউ জানে না। এমনকি আমাদের এখনো বাসরটাও হয় নাই। কত শখ ছিল আমার বরটার সাথে বাসর করব, তা এখনো হয়ে ওঠেনি। মাইয়াই বলে কি, এখানে আবার বাসর কই থেকে আসলো?